करना, मोहब्बत का दावा तू आसा ही करना, है मुश्किल मगर नजीमी उल्फत में मरना। मोहब्बतेर दाबी तो अनेक करा যায়, কিন্তু আবু বকরের মতো মোহাব্বত দুনিয়ার আর কেউ নবীর জন্য প্রকাশ করবার পারে নাই। নবীর সোহবতে যেখানে মোহাব্বত প্রকাশ করেছে আবু বকর, কেমন প্রকাশ করেছে? রাসূলকে পালকি বানায়া টোটাল পাহাড় আবু বকর আল্লাহর রাসূলকে কাঁধে লয়ে উপরে উঠছে। উপরে উঠা আবু বকর কয়, আল্লাহর রাসূল গো, এই গুহার ভিতরে আপনারে আগে যাইতে দিব না, আমি আগে গুহাটা সাফ করে লই, তারপরে আরাম গাহ বানাবো, আপনি আরাম করবেন, আমি আগে ভেতরে যাই। ক্লান্ত আবু বকর রাসূলকে কাঁধে করে উপরে উঠাও, ক্লান্ত হয় না। নবীজিরে বসাইয়া হযরত আবু বকর গুহার ভিতরে ঢুকে পড়ছে। পাগড়ির কোনাগুলোকে টুকরা টুকরা করে ছিঁড়ছে। পুরাতন গুহার গর্তগুলোকে সবগুলোকে আবু বকর বন্ধ করেছে। সবগুলো গর্ত বন্ধ করলেও একটা গর্ত বন্ধ করার কোনো কাপড় আবু বকরের কাছে নাই। আবু বকর নিজের বুড়া আঙ্গুলি ওই গর্তের ছিদ্রের ভিতরে ঢুকায় দিয়েছে, নিজের রানটাকে বিছায় দিয়েছে, আর রাসূলকে ডাকতেছে, ও আল্লাহর নবী, আরামগাহ তৈয়ার হয়ে গেছে, আয়েশা পড়েন এবার। আল্লাহর নবী এসে পড়েছেন। সরওয়ারে তো আলম নবী গুহার ভিতরে ঢুইকা আবু বকরের রানে মাথা দিয়ে কাজ হইছে, সাথে সাথে নবী ঘুমায় পড়ছেন। এদিক দিয়া আল্লাহর রাসূলের ঘুম চলছে, আর ওই দিক দিয়ে আবু বকর নবীজিকে তখনও দেখতেছে, আল্লাহর রাসূলকে পাহারা দিতেছে, আল্লাহর রাসূলের জিয়ারত করতেছে। আজাইবুল মাখলুকাত লেখে আবু বকরের পায়ের ভিতরে সাপে কামড়াইতেছে। বিষাক্ত সাপের কামড়ে আবু বকরের দেহ লাল হয়ে গেছে। আবু বকর বিষের যন্ত্রণায় কেঁদে ফেলেছে, আওয়াজ করে না। আবু বকর হাত পা নাড়াচাড়াও করে না, যদি নবীর ঘুম ভাঙ্গা যায়। কিন্তু বিষের যন্ত্রণায় আবু বকর চোখের পানির একটা ফোঁটা নবীর চেহারার উপরে পড়ে গেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী বলে, আবু বকর আপনি কাঁদছেন কেন? আবু বকর বলে, আল্লাহর নবী গো, পায়ের ভিতরে মনে হয় সাপে কামড়াইতেছে, হঠাৎ পাও, তাড়াতাড়ি সরাও পাও। আবু বকর পা সরায়, আল্লাহর নবী নিজের মুখের লালা সাপের কামড়ের জায়গায় সোয়া লাগায় দিছে। নবীজির লালার মুজিজা, লালাটা সাপের বিষের কামড়ের জায়গায় লাগায় দিলে সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আজাইবুল মাখলুকাতের ভেতরে লেখে, এই গর্তের ভেতর থেকে একটা আজদাহা বের হয়ে আসছে, সাপ বেরিয়ে এসেছে। আল্লাহর নবী সাপটাকে শাসন করে বলতেছে, জালেম, ওকে কামড় দিয়েছিস কেন আমার আবু বকর? আজাইবুল মাখলুকাত লেখে সাপের জবান খুলে গেছে, সাপটা কথা বলতেছে। সাপটা বলতেছে, ও আল্লাহর নবী, 100 বছর আগে আসমানি কিতাবের দরসের পাঠ দিয়ে যাইতেছিলাম, সেখানে শুনেছি বিশ্ব নবী আসবে দুনিয়ার কাছাকাছি সময়, আর এই গুহার ভেতরে হয়ে নাকি বিশ্ব নবী হিজরত করবে। ও আল্লাহর নবী, এই 100 বছরের ভিতরে খায়া না খায়া আমি এই গুহায় থাকি, কোথাও যাই না। রহমাতুল লিল আলামিন নবীর এক নজর দেখবো, এর লেগা
গুহার ভেতরে কত দরওয়াজা আমি বানায় রেখেছি, যেই দরজা দিয়ে কাছে হয় সেই দরজা দিয়ে বেরিয়ে আগে আল্লাহর রাসূলকে আমি দেখব। কিন্তু এই জালেম আবু বকর সব দরজা বন্ধ করছি, একটা দরজা খোলা, এইখান দিয়েও আপনারে দেখবার একটু আইতে দেয় না, উঙ্গুলি দিয়ে থামায় রাখছে। যন্ত্রণা ইশকের জ্বালা সইতে পারি না, ওগো আল্লাহর নবী, এজন্য আমি কামড় দিয়েছি, আমাকে মাফ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم। আল্লাহর নবী বলেন যে আমার সাহাবীরা হলো তারকার মতন, অর্থাৎ আবু বকর থেকে শুরু করে ওয়াহশী পর্যন্ত নবীর যত সাহাবী